দেখেন ভাই, আমার এতিম ছেলের কত কষ্ট। আল্লাহর রাসূল যখন 6 বছর পরে যখন আসলো আমিনার কাছে যখন আসলো, আমিনা করলো কি, মানে ওর জন্য কতগুলো খেলনা কিনে 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 রেখেছে। তো যখন খেলনাগুলো কিনে কিনে রেখেছে, আল্লাহর রাসূলকে খেলনাগুলো দিচ্ছে, তোমার জন্য এই খেলনাগুলো নিয়ে এসেছি, খেলো। আল্লাহর রাসূল বললেন, মা আমাকে খেলনা লাগবে না গো মা, আমাকে মাটির মানে বকরি লাগবে না, উট লাগবে না, গাদ্দা খাচ্চর লাগবে না, ঘোড়া লাগবে না, ফুটবল লাগবে না, গুল্লি লাগবে না, কোনো কিছু লাগবে না। ফুটবল লাগবে না, লাট্টু লাগবে না। আমি ছেলেদের সঙ্গে দুম্বা বেড়া বকরি চড়াতে যাব, মাঠে চড়াতে যাই, আর চড়াতে যাই সন্ধ্যার টাইমে বাড়ি আসে, সকালবেলা যায় সন্ধ্যায় বাড়ি আসে। আল্লাহর রাসূল যাতে যাতে 2 দিন 4 দিন 8 দিন 10 দিন পরে একদিন হঠাৎ আল্লাহর রাসূল যখন বাড়ি ফিরলেন, আল্লাহর রাসূলের অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল নিয়ে আল্লাহর রাসূল যখন বাড়ি আসলেন, তো বাড়িতে যখন ঢুকেছে, এইবার আমিনা বেটার মুখের দিকে দেখে, চোখের দিকে তাকিয়ে বলল, বাবারে, প্রত্যেক দিন যখন তুমি বাড়ি আসো বাবা, প্রত্যেক দিন তোমার মুখটা হাসি খুশি হয়ে থাকে, আর আজকে তোমাকে দেখছি তোমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল। বাবা কি ব্যাপার? কি হাজার দলকে তোমাকে মেরেছে, কেউ গালি দিয়েছে নাকি? যদি তোমাকে কেউ মেরে থাকে তো বলো, তার হাতটা কেটে নেবে তোমার দাদু জান আব্দুল মুত্তালিব। তোমাকে যদি কেউ চোখ দেখিয়ে থাকে, তার চোখটা তুলে নিবে রে বাবা। কেউ যদি তোমাকে আঙ্গুল দেখিয়ে থাকে, তার আঙ্গুলটা কেটে নেবে বাবা। আমাকে বলো কি হয়েছে? আল্লাহর নবী বললেন, মা আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা। বললে, বাবা তাহলে তোমার চোখে কেন জল রে দাও? আল্লাহ রাসূল বললেন, মা প্রত্যেক দিন যখন দুম্বা ভেড়া বকরি চড়াতে মাঠে যায় গো মা, প্রত্যেক ছেলের বাবা যায়, প্রত্যেক দিন আগাতে যায়, আগিয়ে নিয়ে আসে মাঠে থেকে। প্রত্যেক ছেলের বাবা যে হাঁক মারে, বেটা এরা আব্দুর রহমান, এরে বেটা আব্দুল খালেক, এরা বেটা আব্দুল মালেক, এই বলে প্রত্যেক ছেলের আব্বাকে মাঠে থাকা ডেকে ডেকে নিয়ে আসে মা। প্রত্যেক ছেলের বাবা বলে, বেটারা মাটি সৌদি আর মাটিতে রাত্রি করবে না বাবা, সূর্য ডুবাবে না, বাঘ ভাল্লুকের দেশ, সূর্য থাকতে থাকতে বেলা থাকতে থাকতে বাড়ি আসে। আমার আব্বা কেন একদিনের জন্য যায় না গো মা? আমাকে কেন মানে একদিন মোহাম্মদ বলে ডাক দেয় না? আমার বাবার কে আমার উপরে মায়া মমতা নাই গো মা? আমার বাবাকে তুমি কেন পটাও না গো মা? এই কথা শুনে আল্লাহ, এইবার কথা শুনে আমিনার ভিতরটা পেটে গেল। আল্লাহ, এখন আমি ছেলেকে কি জবাব দিব, কি বলবো রে আল্লাহ? দেখেন ভাইরে, আমার এতিম ছেলের দুঃখ আর বেদনা কষ্ট কত। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কোথায়? আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা আপনার নাতি যেতে চাচ্ছে মদিনা। আমার যেদিন আপনার ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, সেদিন থেকে আমি মদিনা যাই নাই, আমার বাবার বাড়ি যাই নাই। আজকে আপনার নাতিকে নিয়ে আমি মদিনা যাব, মদিনা ঘুরে ফিরে আসবো, আমাকে যেতে দেন। আব্দুল মুত্তালিব অনেক কাঁদলাম, এইবার যেতে বলল, চলে গেল। আব্দুল মুত্তালিব বলল, 1 মাসের টাইম দিলে 1 মাসের মধ্যে তুমি চলে আসবে, যাও। এইবার চলে গেল। 1 মাস ঘুরে ফিরে যখন বাড়ি ফিরলাম,
মাকামে আবওয়ায় যখন চলে গেল রে ভাই, তো মাকামে আবওয়ায় গিয়া স্বামী হারামা জাননে চলিতে না পারে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে, বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে। আঙুল দিয়ে দেখাই মাতা স্বামীর, আঙুল দিয়ে দেখাই মাতা স্বামীর কবর, ওইখানে তা শুয়ে আছে আব্বাজান তোর, ছুটে গিয়ে জড়িয়ে ধরে আব্বারি কবর, দু চোখ দিয়ে বয়ে যায় পানির সাগর। ওঠো ওঠো উঠো আব্বা উঠো তাড়াতাড়ি, তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড় গড়ি, তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড় গড়ি। কবর জিয়ারত করে মার কাছে যায়, মা যে তাহার শুয়ে আছে গাছের তলায়, মা বলে দেয় ডাক দেয় গায়ে হাত, তব মায়ের সাড়া নাই নাহি করে বাপ। লাখে হাত দিয়া দেখা অতি তাড়াতাড়ি, মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি। আল্লাহর নবীর কত কষ্ট দেখেন ভাই, 6 মাসের গর্ভে বাবা চলে গেছে, চোখে দেখে নাই। 6 বছর বয়সে মা চলে গেল, মার পাশে বসে কাঁদছে, মা তুমি চলে গেলে গুমা, আমি কাকে মা বলে ডাক দিব গো মা, আমি কার কাছে যাব, কার কাছে থাকবো, কে আমাকে দেখবে গো মা। মা আজকে থেকে আমার কি হবে, মা কোথায় যাব, কি করবো, কাকে মা বলে ডাক দিব। মায়েরা আমার পিছন দিক থেকে মানেসা বলছে রে মোহাম্মদ তুমি কাঁদিও না বাবা, তুমি যতদিন পৃথিবীতে বাঁচবে রে দান, আমি তোমাকে বেটা বলে ডাক দিব রে বাবা, আর তুমি আমাকে মা বলে ডাক দিবে। আল্লাহর রাসূল আল্লাহ নিজের মার মতন মাকে পৃথিবীতে পাওয়া যাবে না, নিজের মার মতন মা দুনিয়াতে হবে রে ভাই, নিজের মার মতন মা হবে না। সারা দুনিয়া যদি ঘুরে বেড়ান, সারা পৃথিবীতে দেখেন, কিন্তু মার মতন মা পাওয়া যাবে না। আর কাউকে মা বলে শান্তি পাওয়া যাবে না, কোন লোককে মা বলে মায়ের মতন স্বাদ পাওয়া যাবে না, পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে রে ভাই। মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। চিনি মিঠা গুড় মিঠা আরো মিঠা সন্দেশ, মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই। আমি দেশ গড়িলাম, বিদেশ ঘুরিলাম, তবুও খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় না। স্ত্রী দেখে বেগার দিক আমার জন্য কি বালাই, মা দেখে মুখের দিক আমার ছেলে কি বাঁকা।
ভাইরা আমার, মার মতন জীবনে কোনো লোক পাবে না, কোনো মাকে মা বলে সাথ পাবে না। মা যার চলে গেল, দুনিয়া আন্ধার হয়ে গেল। মা যখন পৃথিবী থেকে চলে যায়, দুনিয়ার সাথ শেষ হয়ে যায় ভাই। তো দেখেন আল্লাহর রাসূল আল্লাহ পাকে এতিম করে দুনিয়াতে ভূমিষ্ঠ করালেন। আবার 6 বছর বয়সে তার মা চলে গেল। কত কষ্ট, কত দুঃখ, কত তকলিফ, কত তার উপরে অত্যাচার, কত জুলুম সহ্য করে আজকে ইসলাম ধর্মটা আমাদের কাছে নিয়ে এসেছেন, আমাদেরকে দিয়ে গিয়েছেন। আজকে মুসলমানেরা আজকে বেধর্মের মতো চলাফেরা, বেধর্মের মতো উঠা বসা, খাওয়ান পেয়ন আজকে বেধর্মের মতো চলছে। ভাইরা আমার, মুসলমান মুমিন যখন হয়েছেন, আল্লাহর নবীর অনুকরণ করেন, আল্লাহর নবীর অনুসরণ করেন, আল্লাহর রাসূলের মানে করেন কি, আল্লাহর রাসূলের সুন্নাত গুলোকে মেনে চলার চেষ্টা করেন, মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার জিন্দগি পাল্টে যাবে। তো দেখেন ভাই আমার, কত কষ্ট সহ্য করে আল্লাহর রাসূল পৃথিবীতে আজকে নিয়ে এসেছে ইসলাম। আর আজকে আপনারা ইসলাম ধর্মটাকে ছেড়ে দিয়েছেন। তো ভাই আমার, ইসলামকে ভালোবাসেন। এই ধর্মটা আমাদের সুন্দর ধর্ম। যত পৃথিবীতে ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম, ভালো ধর্ম, উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। এর মতো ধর্ম আর পৃথিবীতে কিছু নাই। তো ভাইরা আমার, নামাজটা পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে রে ভাই। দেখেন আল্লাহর রাসূল কত কষ্ট করে এই ইসলাম ধর্মটা আমাদের কাছে নিয়ে এসেছেন। যখন আল্লাহর নবী মা মরে গেল, চলে গেল দাদুর কাছে, এবার তার দাদুর কাছে থাকতে লাগলো। দাদুর কাছে 2 বছর থাকার পরে দাদু আব্দুল মুত্তালিব মারা গেল রে ভাই। কত কষ্ট হতে পারে ছেলেটার, কত তাকলিফ হতে পারে, কত কষ্ট হতে পারে যে 8 বছর বয়সে মরে গেল। এবার চাচা আবু তালেবের কাছে চলে গেল। চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলো, বড়তে লাগলো, মানুষ হলো। আল্লাহর নবী কত কষ্ট, কত তাকলিফ, ভাইরে আমার বলার শেষ নাই, কত কষ্ট করেছেন। কিন্তু আজকে কষ্ট করে আজকে আমাদের ওপর ইসলাম ধর্মটা নিয়ে এসেছেন। তো আজকে আমরা নবীর অনুকরণ অনুসরণ করে না চললে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তো ভাই আমার, বন্ধুরা আমার, আপনারা নামাজটা পড়বেন, রোজা রাখবেন, আর এই ইসলাম ধর্মটাকে ভালোবাসবেন। আর এতিম বাচ্চা দেখলে তার মাথাতে হাত বোলাবেন, এতিমের স্নেহ করবেন, এতিমকে ভালোবাসবেন, গা লাড়বেন, পিঠ লাড়বেন। যদি নিজের ছেলেটাকে 10 টাকা দেন, তো এতিমটাকে 10 টাকা 5 টাকা দিবেন ওরাতে, যেন সে দুঃখ না পায়, কষ্ট না পায়। তো ভাই আমার, দেখেন যে আল্লাহর রাসূল কত দুঃখ, কত কষ্ট। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর রাসূল 70 বার দিনে ইস্তেগফার করতেন। আর একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল 100 বার ইস্তেগফার করতেন। একদিন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে দিনে 100 বার ইস্তিগফার করছেন, তওবা করছেন, আল্লাহ পাক তো আপনার আগের পিছের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন, ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন। তো আপনি 100 বার কেন ইস্তিগফার করছেন, কেন তওবা করছেন? আল্লাহ রাসূল বললেন, আমার সঙ্গে চললাম। আল্লাহ রাসূল সঙ্গে করে নিয়ে চলে গেলেন তার মা আমিনার কবরের কাছে চলে গেলেন। আমিনার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদতে লাগলেন। এত কাঁদতে লাগলেন, এত কাঁদতে লাগলেন, কেঁদে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত কেন ক্রন্দন করছেন, কি ব্যাপার? আল্লাহর রাসূল 2টা আঙ্গুল দেখালেন রে ভাই, যে আমি 2টা কারণে কান্নাকাটা করছি, ক্রন্দন করছে। 2টা কারণে কাঁদছি। সাহাবীরা বললেন, কি 2টা কারণ বলুন তো? আল্লাহর রাসূল বললেন, কি 2টা কারণ? একটা কারণ হলো, আজকে আমার মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকত, আমার মা যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকত, আমি এই জন্য কাঁদছি, আমার মা বেঁচে থাকলে আমার মনের কথাগুলো আমার মাকে বলতাম, আমার অন্তরের কথাগুলো আমার মাকে আমি বলতাম। কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই। আমাকে যে তাইফের লোকেরা আমাকে এত পাথর মেরেছিল, এত পাথর মেরেছিল তাইফের লোকেরা,
আমার মাকে আমি বলতাম, আমার মা আমার গতর গুলোকে লাড়তাম, আমার মাথা গুলোকে লাড়তো, পেট গুলোকে লাড়তো। আমার মা কান্ত আমাকে সান্ত্বনা দিত, আমাকে বলতো, বেটা রে তুমি কত পড়ে লটপট করেছ, কত ছটপট করেছ, কত কেনেছো বাবা, এই বলে আমাকে সান্ত্বনা দিত। তো আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই বলে আমার মনের কথা আমি আমার মাকে বলতে পারি না। ভাইরে আমার, মা কোন জিনিস, মা কাকে বলে? আল্লাহর রাসূল বলছেন, আমার মা থাকলে আমার মনের কথাগুলো আমার মাকে বলতাম। পৃথিবীতে মনের কথা, পেটের কথা, দিলের কথা যাকে বলেন কেউ হজম করবে না ভাই, কথাগুলো অন্যকে বলে দিবে, আর একদিন অন্য দিবে, পেটে কথা রাখবে না। কিন্তু মা এমনই জিনিস, মা এত শান্তির জিনিস, মা এত দয়ার জিনিস যে মার সামনে যদি বলেন মা সান্ত্বনা দিবে, মা বুঝাবে। বেটিগুলো যখন শ্বশুর বাড়ি থেকে আসে, মার কাছে রাত্রিবেলা শুয়ে যায়, সারা রাত মাকে বলে, মা তোমার জামাই আমাকে এরকম বলেছে, আমার শাশুড়ি আমাকে এরকম বলে, আমার শ্বশুর এরকম বলে, আমার ননদ যাগুলো এরকম বলে, আমার ভাসুর এটা বলে ওটা বলে। গো মা, আমি এইভাবে, আমি কিন্তু মা আমাকে এরকম ভাবে জ্বালা যন্ত্রণা করে। মা তাকে সান্ত্বনা দেয়, বেটি রে সাবর করো রে মা, ইনশাল্লাহ সাবুরের গাছে মেওয়া ফলে, সাবুরের ফল মিষ্টি হয় রে মা। মা শান্তি দেয়, সারা রাত বেটি ঘুম যায় না, গল্প করে মাকে বলতে থাকে, মাকে বলতে থাকে। কিন্তু মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, মনের কথা, পেটের কথা, দিলের কথা আর মাকে বলতে পাবে না। কার সামনে বলবে? মার বাড়ি আছে, বাবার বাড়ি এসে আর শান্তি পাবে না। মা যখন মরে যায়, বেটি কেন কাঁদে রে ভাই? বেটারা কাঁদে না? বাবা মরে গেলে বেটারা অত কাঁদি না, বেটি কেন কাঁদে? বেটির কলজা কেন ফটে? বেটি কেন হাও মাও করে চিৎকার করে কাঁদে? তার মানে আজকে আমার আর মনের কথা বলার জায়গা রইল না। বাপ মরে গেলে আমি এই বাড়িটা আমার বাবার বাড়ি, এই কথাটাও বলতে পারবো না। কারণ এই জন্য বেটিরা বেশি করে করে চিৎকার করে কাঁদে। বেটিরা এই জন্য কাঁদে যে আজকে আমার বাবা মরে গেল, আমার জোর শেষ হয়ে গেল, আমার শক্তি শেষ হয়ে গেল, আর বাবার বাড়ি বলতে পারবো না, আমাকে বলতে হবে এটা আমার ভাইয়ের বাড়ি। তো দেখেন ভাই আমার, যখন কেউ ইয়াতিম হয়ে যায়, মাওড়া হয়ে যায় ভাই, তার কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা বলার শেষ নাই রে ভাই। তো কথা হচ্ছে ভাই আমার, যে মা থাকতে মার সেবা করেন, দাবিদারি করেন, মার হক আদায় করেন, বাবা বেঁচে থাকতে বাবার কদর করেন, বাবার ইজ্জত করেন, সম্মান করেন, বাবাকে ভালোবাসেন, বাবার সামনে চোখ মুখ দেখে কথা বলবে না, খেখড় মেরে কথা বলবে না, ঝাটকা মেরে কথা বলবে না, ঝিড়কি মেরে কথা বলবে না, সিনা ফোলাবে না। মা বাপকে ভালোবাসো, মা বাবার সামনে নরম নরম ভাষা বলো, মা বাবার সামনে খুব ভালোভাবে কথা বলো। দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে, একটা মন্ত্র শিখেলেন। কি মন্ত্র? দুনিয়াতে যদি বড় লোক হতে চাহেন, তো বড় লোক হতে চাইলে মা বাবার কাছে বসেন। সকালে একবার বসেন, ফজরের নামাজ পড়ে এসে বসেন, সন্ধ্যাতে ঘুমাবার আগে না হলো আধ ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বসেন, বাবার সাথে কথা বলেন। সারাদিন কি করলেন, কোথায় গেলেন, কি খেলেন, মনের কথাগুলো শেয়ার করেন, বাবার সামনে কথাগুলো বলেন। মার কাছে বসেন, মার সামনে কথা বলেন। বাজার থেকে সামান কিনে নিয়ে আসবেন, মার হাতে দেন। মা খুশি থাকবে, বাবা খুশি থাকবে, কখন দোয়া করে দিবে আপনি বড় লোক। মানুষ বড় লোক কেন হয় না? ওর উপরে মা বাবার দোয়া নাই। আর মা বাবার দোয়া ছাড়া ভাই বড় লোক হতে পারবে না মানুষ। কিন্তু মানুষ এটা বুঝে না, মা বাবার কাছে বসে না, বউ নিয়ে পাগল হয়ে গেল, বইয়ের কথা শুনবে, বইয়ের কথায় উঠবে, বইয়ের কথায় বসবে, আর মা বাবার কথা শুনবে না। মানে বউকে নিয়ে, শাশুড়ি শ্বশুরকে নিয়ে মরে। ওরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান।
নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান। যে মা তোমায় জন্ম দিল গো সেই মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই। যে মা ছোট থেকে বড় করল গো, যে মা ছোট থেকে বড় করলো এখন তুমি ঘর জামাই, পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই। ওরে নিজের ভাইকে কেউ চিনে না, নিজের ভাইকে কেউ চিনে না, সালা হলো আপন ভাই। মা বাবাকে দেয় না খেতে থাকে শুধু ঘর জামাই, মা বাবাকে দেয় না খেতে থাকে শুধু ঘর জামাই। বইয়ের কথাই উঠে বসে, বইয়ের কথাই উঠে বসে বোঝে পরাণের পরাণ, নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান। ওরা নিজের বনের ভাত জুটে না, নিজের বনের ভাত জুটে না, সালি হলো নিজের বনের ভাত জুটে না, আজব কথা ভাই। শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যাই, শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যাই। ওরে শালি হলো গলার মালা, ওরে শালি হলো গলার মালা, শালার বউ হয় জানের জান, নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান, নিজের বাবা ঘুরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান। যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে, যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে, মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই, পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই, পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই। তো ভাই, মা বাবার সেবা না করলে বড় লোক হতে পারবেন না, সম্মানী হতে পারবেন না, ইজ্জতদার হতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই যে লোক গরিব হয়ে আছে, অভাবী হয়েছে, কেন? মা বাবার কাছে যায়নি, মা বাবার সেবা করেনি, মা বাবার কাছে দোয়া লাইনি। বুঝতে পেরেছেন? যারা বড় লোক হচ্ছে মা বাবার দোয়া আছে ওদের উপরে, আল্লাহর দয়া আছে। মা বাবার কাছে বসেন, মা বাবার কাছে যান, কোনো সময় ভালো মন্দ কিছু খিলান, আর কিছু খিলিয়া টিলিয়া বলেন যে একটু আমার জন্য দোয়া করে দেন। মাকে বলেন লক করে, মা একটু দোয়া করে দাও। বাবাকে বলেন লক করে, একটু আমার জন্য দোয়া করে দেন আব্বা। ইনশাল্লাহ কখন যে দোয়া করে দিবে আপনি বড় লোক। কিন্তু মানুষ মা বাবার কাছে বসছে না। যখন বউ হয়ে গেল মা বাপ পর হয়ে গেল, শ্বশুর শাশুড়ি পেয়ে গেল, নিজের মা বাপকে ভুলে গেল। শাশুড়ি শ্বশুর বলে খুব ভালো, আর নিজের বাপ মা বেকার। কথা হচ্ছে ভাই, আপনি তারাক্কি করতে পারবেন না। যদি তারাক্কি করেন, মা বাবার সেবা করেন, মা বাবার কাছে বসেন। মা বাপকে জিন্দগিতে খেতে দেয়নি, আর মরছে যখন তখন গরু জবাই করে একবারে ভাত কিলেছে আর খানা দিছে। বুঝতে পেরেছেন? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জিন্দা থাকলো তখন একটা সেব, আপেল, বেদানা, মিষ্টি, পাউরুটি, কোনো একটা জিনিস খিলাতে পারলে না। আর মরে যাইছে তখন গরু জবাই করে গোটা গ্রামের লোককে খানা খিলেছে, যে আমার বাপ মারা গেল, একটা গরু জবাই করে আমি খানা দিয়ে দিলাম। এটা ঠিক আছে?
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দেওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।